মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় চলে যাচ্ছে। আর এখন বাজে প্রায় 5:30 বাজেনি এখনও, কারণ আজকে অনেক সকালবেলা উঠেছি, ভোরবেলায়। কেন বলো তো? আর ভোরের দিকে 4-5 দিন ধরে প্রচণ্ড হাওয়া ছাড়ছিল, আর ভোরের দিকে ছিটাফোঁটা একটু বৃষ্টি পড়েছে। আর এই দেখতেই পারছো মানে উঠোনে জল। আর ওই যে দেখতে পাচ্ছ দিদি। আর আজকে আমাদের এত ভোরবেলা ওঠার কারণ, মিনিমাম 4টার সময় উঠে পড়েছি। আর আজকে উনি চলে যাবেন বাড়িতে, ওনার বাড়িতে দিনাজপুর। যাই হোক, আর এখন কটা বাজে তোমাদেরকে দেখাবো। দেখতেই পারছো আমি এই যে বাইরের সবজিগুলো রেখেছি, কারণ ইঁদুরে খেয়ে ফেলে, তাই সবজিগুলো রেখেছি চেয়ারের উপরে। আর এদিকে আমি দেখতেই পারছো ঘরে ঢুকেছি, আর বর এখন শুয়ে আছে। আর যেহেতু অনেকটাই সকাল, আর এদিকে আমাদের রাধাকৃষ্ণ আর ফটো। আর এই দেখতেই পারছো এখন কটা বাজে, 5:30 এখনও বাজেনি, অনেকটাই দেরি আছে। আর আমি মিনিমাম 10 মিনিট আগে উঠেছি। উঠে এই দেখো মুখ চুখ আমার একদম অবস্থা খারাপ। আর উঠেই মশারিটা আগে খুলে দিব, খুলে দিয়ে তারপরে আমি আস্তে আস্তে কাজ করব। আর শাশুড়ি মা ডেকেছে আমাকে, তাড়াতাড়ি উঠো। তাই যাই হোক আমি উঠে পড়লাম। উঠে আর কি ঘরটা ঝাঁট দিয়ে আগে ওনাদেরকে চা বানিয়ে দিলাম, কারণ ওনাদের 6টার সময় যাওয়ার কথা গাড়িতে, উঠার কথা। কারণ সকাল সকাল না গেলে এতটা রাস্তা। আর আমার শাশুড়ি মাও যাবে যেহেতু ওনার সাথে, ওনার মানে ভাসুরের মেয়ে আমার যেহেতু দিদি হয়। আর এই যে বাসি রুটি আছে, ওই বাসি রুটি দিয়ে আর চা আর বিস্কুট টিস্কুট খাওয়া হবে। যাই হোক, মানে ওনাদেরকে চা বিস্কুট সব দিয়ে তারপরে আমি ওনাদেরকে ঘরে নিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ 2টা ব্যাগ, একটা আমার শাশুড়িমার জন্য আর একটা আমার ওই দিদির জন্য। আর দিদি বেশ কয়েকদিন ছিল, আমাদের খুবই আনন্দ লেগেছে, খুবই ভালো লেগেছে, কারণ উনি খুবই ঠান্ডা আর হাসি খুশি মানুষ। কিন্তু ওনার ভিতরে একটা মানে কষ্ট আছে, যেহেতু এত বড় একটা মানে ওনাকে ঠকিয়েছে ওনার বোন এইভাবে। উনি ভাবতে পারেনি, কারণ উনি সরল মানুষ যেহেতু, আর উনি তো মানুষের পেঁচটা বুঝতে পারেনি। যাই হোক, আর এই দেখো ব্যাগগুলো বের করে দিলাম, আর ওনারও সব রেডি হয়ে গেলো চাটা খেয়ে। মানে ওনারা যাওয়ার পরে তারপরে আমি ঘরের সমস্ত কাজকর্ম করব। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ওইদিকে আবার যাচ্ছে, আমার দেওরও চলে যাচ্ছে কোন জায়গায়, হয়তো শিলিগুড়ি টিলিগুড়ি হবে। আর এদিকে পাশে একজন মহিলা এসেছে, উনি এসেছে জন্ডিসের ওষুধ খাওয়ার জন্য। আর আমার শাশুড়ি মা এদিকে তার নাতি নাতনিদেরকে ডাকছে, উঠো সবাই উঠুন। সবাইকে দেখে মানে জানোই ঠাকুমারা মানে নাতি নাতিদের জন্য খুবই মানে হয়ে যায়, মানে মন হয়ে যায়। এক জায়গায় যাচ্ছে তার জন্য সবাইকে ডেকে উঠালো নাতি নাতনিদের জন্য। আর নাতি নাতনি নিয়ে তিনি সবাই রাস্তায় চলে যাবে। আর এদিকে চলে যাচ্ছে, আর নাতিকে মানে আদর করতে করতে যাচ্ছে। আর এদিকে দিদি 2টা ব্যাগ নিয়েছে, আর আমি যেহেতু মোবাইলটা নিয়েছিলাম তাই ব্যাগটা আমি নিতে পারিনি, অর্ধেকটা আমি নিচ্ছি। আর ওইদিকে আমার জায়ও উঠে পড়েছে, মানে সবাই আমরা আর কি ওনাকে মানে গাড়িতে উঠিয়ে দিতে যাচ্ছি। আর আমার বাড়ির সামনে, আর এখনও রাস্তাঘাট একদম ফাঁকা, কেউ নেই, যেহেতু অনেকটাই সকাল। আর এখানে 5-10 মিনিট দাঁড়াতে হবে রাস্তার সামনে। আর আমার বাড়ির সামনেই টোটো পাওয়া যায়, আর এখানে একটু দাঁড়াবে। আর উনি বেশ কয়েকদিন দিয়ে মানে কোনো জায়গায় যেতে চাচ্ছিল, কিন্তু আমরা একার জন্য মানে যেতে দিতে পারছিলাম না। যাই হোক, এরা চলে যাচ্ছে এখন। টোটো তো অনেকটাই সকাল, এখন বাজে প্রায় 6টা। বাড়িতে কাজকর্মগুলো যে করি, আর যেহেতু ঠাকুমা চলে গেছে আর ঠাকুরের অনেক কাম, ওগুলো করতে হবে আমাকেই। ফুল টুল তুলবো, কাপড় টাপড় সেরে তারপরে ঘরের নানান কাজ আছে। আবার একজন জন্ডিসের পেশেন্ট এসেছে, ওনাকে ওষুধ দিতে হবে। শাশুড়িমা রেখে গেছে ওষুধগুলো, ওগুলো আমি দিয়ে দিব এখন। ওনাকে দিয়ে তারপরে আমি অন্য কাজকর্মগুলো করবো। মনটা খুবই খারাপ লাগছে, বেশ কয়েকদিন ছিল। আর বেচারাকে এতটা ঠকানো উচিত ছিল না, যেভাবে ঠকিয়েছে ওরা। যাই হোক, ভগবান আছে, উনি যদি থাকে তাহলে বিচার হবে। যাই হোক, ওনাদেরকে আগিয়ে দিয়ে তারপরে আমি এই যে জন্ডিসের ওষুধটা দিলাম, কারণ শাশুড়িমা সব বলে দিয়েছে। আর আমি যেহেতু যে ওষুধটা আমি দিই, আমাদের বাড়িতে জন্ডিসের মানে রুগী অনেক আসে। শাশুড়িমা না থাকলে আমি দিই, আমি না থাকলে আমার যা দেয়। যাই হোক, একজন একজন দিই। তারপরে দেখলাম ফুল গাছে সব ফুল সমস্ত, যেহেতু আজকের থেকে ঠাকুরের দায়িত্ব আমার পড়ে গেলো আবার। আর এই যে ফুলগুলো সব উঠাবো। আর এই গাছটার মধ্যে প্রচণ্ড ফুল ফুটে, আর আমাদের বাইরে কোথাও যেতে হয় না। আমাদের 3-4টা গাছ আছে, এই গাছগুলোর ফুল দিয়েই হয়ে যায়, কারণ বৃষ্টির কারণে ফুল হচ্ছিল না। কিছুদিন থেকে আমরা কিনে কিনে পূজা দিতে হচ্ছিল। আর এখন যেহেতু 1-2 বার বৃষ্টি হলো মানে হালকার মধ্যে, তার জন্য ফুলগুলো আস্তে আস্তে ফুটছে, আর গাছগুলো খুব বেশ মানে সুন্দর হচ্ছে আস্তে আস্তে। আর আমি সব সমস্ত ঠাকুরের কাজকর্ম করে, কাপড় টাপড় ছেড়ে সব ঠাকুরের কাজকর্ম করে আবার এসে পড়লাম। এসে আবার আমি এই যে চা নিলাম, আর বাচ্চাদেরকে এই যে বাসি রুটি ছিল, ওরা বাসি রুটি পছন্দ করে, ওদেরকে আবার
হরলিক্স বানিয়ে দিলাম। হরলিক্সটা ওদেরকে খেয়ে তারপরে আমি আবার সমস্ত ঘরের কাজকর্মে লেগে পড়লাম। এদিকে আমি সকালের রান্নাও করে ফেলেছি, সিদ্ধ ভাত করেছি। আর দুপুরের জন্য আমি সবজিগুলো কুটি কেটে রাখছি, কারণ আমি পূজা-টুজা দিয়ে এসে তারপরে আবার রান্না করব চান করে পূজা দিয়ে। আর মনটা খুবই খারাপ লাগছিল, কারণ বাড়িটা একদম ফাঁকা, ফাঁকা হয়ে গেছে। আর তারপরেও মানে ওই আমার দিদি চলে গেল। মানে উনার মানে এত বড় মানে উনার বড় বোন উনাকে এভাবে ঠকাবে উনি বুঝতেই পারেনি। আমরাও ভাবতে পারিনি যে এতটা ঠকাবে। আর উনার বাপের সম্পত্তি সব মানে বড় বোনই লিখে নিয়েছে, আর ছোট বোনকে কিছুই দিল না। যাই হোক, ওনারা দুটাই বোন, আর কোনো কিছু নেই ওদের আত্মীয়স্বজন। সব আমরাই, মানে কাকাতো জ্যাঠাতো। আর খুবই খারাপ লাগছে উনার, যেহেতু একটা অপারেশন আছে সামনে, তার জন্য উনি আবার চলে গেল। তারপরও মেয়ে আছে, মেয়ের বিয়ের জন্য হয়তো বাড়িতে প্রচণ্ড মানে ঝামেলা ওনার, কিন্তু 2 দিন পরে, পরে এসে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে ওনার প্রতি। আর উনার শরীরটা ভালো না যেহেতু, তবু মনটা খুবই খারাপ লাগে। আর শাশুড়ি মা কথা বলব, শাশুড়ি মা মানে ঘুরতে যেতে চেয়েছিলেন এত দূরে, মানে ওই দিনাজপুরে আবার ওনার বোনের বাড়ি, কিন্তু একার জন্য আমরা পাঠাতে পারছিলাম না, যেহেতু দিদি বলল তাই দিদিকে দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ সবজিগুলো কাটছি, এই যে জাম আলু, এই জাম আলুটা অনেকেই মানে খায়, আমাদের ঘরে বেশি খায়। এই আলুটা আবার সব জায়গায় পাওয়া যায় না। দিদিকে বললাম, দিদি বলল তাই এই আলুটা আমরা কোনো সময় খাইনি, দেখিওনি। যাই হোক, আমরা এই সবজিগুলো কেটে নিলাম, কেটে নিয়ে মানে ছোটো মাছ রান্না করব। সেটা তোমাদেরকে পরে আমি দেখাই দেব কীভাবে রান্না করেছি। আর সব সবজি কেটে নিয়েছি, ডাঁটা, তারপরে লাইয়ের ডুগা, কুই পাতা, তারপরে মানে ঝিঙে, এগুলো দিয়ে রান্না করব। বেগুন টেগুন দিব না, এই জিনিসটা এভাবেই রান্না করি আমরা। যাই হোক, এগুলো সবজি টবজি কেটে নিয়ে তারপরে আমি আবার সমস্ত কাজ করে চান করে আমি ঠাকুরঘরে চলে যাব। যাই হোক, আমি ঠাকুরঘরে এসে পড়লাম। আর ঠাকুরঘরে আসতে আমার অনেকটাই সময় লেগে গেল, প্রায় 11টা বেজে গেল। কেন বলতো, আমার শাশুড়ি মা 8টার আগে মানে ঘুম থেকে উঠেই উনি ঠাকুরঘরেই থাকেন, মানে 8টা 9টার মধ্যে ওনার পূজা টুজা সব শেষ হয়ে যায়। কারণ যেহেতু উনি নেই, ডিউটিটা আমার করতে হবে। আর উনি থাকলে আমাকে বলে না, একবারও বলে না ঠাকুরঘরে ঢুকতে। যেহেতু উনি নেই, তাই আমার গোপালদেরকে উঠালাম, গোপাল, রাধা, গোবিন্দ সবাইকে উঠিয়ে আবার ওনাদেরকে সব সাজগুজ করালাম। কারণ ওনাদেরকে শোয়ানোর সময় সব খুলে রাখতে হয়। কেন বলো তো, মানুষে যেরকম জিনিসপত্র পরে গয়নাগাটি পরে শুতে পারে না, ওনারাও এমন। যাই হোক, আমি সুন্দর করে গুছিয়ে নিব সবগুলাকে, আবার সাজাবো, মানে ড্রেসপত্র জিনিসপত্র গুছিয়ে সাজিয়ে তারপরে আমি আবার ওনাদেরকে পূজা দিয়ে দিব। আবার সন্ধ্যাবেলা আবার সব খুলে রাখবো। কেন বলো তো, ওগুলো পরে ওনারাও থাকতে পারে না। আর শাশুড়িমা যেভাবে বলে আমি সেভাবেই পূজাটা দেওয়ার চেষ্টা করি। আর গোবিন্দ পূজা দেওয়া মানে অনেকটাই মানে চাপের জিনিস আমি জানি, কিন্তু আমরা তো ওনাদের মতন সেরকম ভালোভাবে দিতে পারি না। আমরা যেটুকু পারি মন্ত্র-টন্ত্র যেটুকু, আমি সবটা তো বুঝতে পারি না। যাই হোক, যেটুকু বুঝি, যেটুকু পারি আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করি। আর মনে, মনে একটা কথাই চিন্তা করছি, ওই দিদির কথাই চিন্তা করি। আর আমার শাশুড়ি মা যেহেতু গেছে ওনার সাথে, উনিও একটা অসুস্থ মানুষ, তবুও মানে ওনার ইচ্ছে যাওয়ার, তাই আমি পাঠিয়ে দিলাম যে যাই ঘুরে আসুক অল্প কিছুদিনের জন্য। আমি বললাম যে আমি সব কিছু করব, তুমি যাও, চলে যাও, ঘুরে আসো। যাই হোক, আজকে ভিডিওটা বেশিক্ষণ বড় করব না, আর এখানেই শেষ করে দিব। দেখতেই পাচ্ছ আমি এখন পূজা টুজা দিব, পূজা টুজা দিয়ে তারপরে আমি আবার রান্নাঘরে চলে যাব। আবার রান্না করে তারপরে আবার সারাদিনের সমস্ত কাজকর্ম তো আছেই, তোমরা জানো। আর পুজোটা আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পারছো। আর গোপাল ঠাকুর, আর এদিকে আমার ঘরে দুটা গোপাল আছে, একটা বড় গোপাল, একটা ছোট গোপাল, আর রাধা গোবিন্দ। আর এই পাশে আরও কয়েকজন ঠাকুর আছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো পরে। আগে গোপালের পূজাটা দিয়ে নিই। আমার শাশুড়িমা বলে গোপালকে দিলে সবাই পায়, তার জন্য আমরা গোপালকে আগে দিই, কিন্তু আর সমস্ত ঠাকুর আছে ওনাদেরকেও দিব ওই পাশ দিয়ে। আর পূজা দেওয়াটা মানে একটা শান্তির ব্যাপার, যেভাবে আর যতক্ষণ তুমি পূজাটা না দিবে ততক্ষণ মনে হয় মানে কী জানি করিনি। যাই হোক, আর পূজাটা দেওয়ার পরে মনটা এমনি শান্ত হয়ে যায়। আর ঘরের সমস্ত কাজকর্ম আছেই ঠিক। আর বাচ্চাদের যেহেতু স্কুল নেই, তার জন্য বাচ্চারা একটু অত্যাচার করে, ছেলেটাই মানে একটু চঞ্চল। যাই হোক, আর মেয়েকে নিয়ে তো ঝামেলা নাই, এভাবেই চলছে। আর যাই হোক, স্কুলটা খুলবে আর কয়েকটা দিন থেকে। এত হাওয়া ছেড়েছিল, মানে হাওয়ার জন্য আমরা একদম ঘর থেকে বের হতে পারি না, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। আর আজকে সকালবেলায় একটু হালকা বৃষ্টি ছেড়েছে, আর গাছের সমস্ত আম সব পড়ে গেছে,
পড়ে গিয়ে একদম ছন্নছাড়া হয়ে গেছে। আর এদিকে আম ঠাকুরকে আমি দিলাম, গোপালকে দুধ আম দিলাম। আর এদিকে সমস্ত সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই দেখো আমার গোপাল, এই যে বড় গোপাল। তারপরে হয়তো অনেক অনেক কয়েকটা ভিডিওতেই দেখেছো রাধা কৃষ্ণ, তারপরে যে ছোট গোপাল, ওনাদেরকে পূজা দেব। আর সমস্ত ফুল আমাদের নিজের গাছের। আর একটা গাছে আমাদের দু রকমের ফুল ফুটে, একটা লাল ফুটে, একটা ওই যে হলুদটা ফুটে। একটা গাছেই দুই কোয়ালিটির ফুল, সেটা হয়তো তোমরা দেখেছো আর দেখবে, তোমাদেরকে ভালো করে দেখাবো। যাই হোক আজকে এখানেই রাখি।